আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন আরেকটি পর্ব। আজকের এই পর্বে আমি শেয়ার করছি তালের বড়া বা তালের পিঠার রেসিপি। আর এই রেসিপিটি আমার মায়ের হাতের। গ্রামাঞ্চলে ঠিক যেভাবে এই তালের পিঠাটা তৈরি করা হয় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে পাশে থাকবেন। তালের পিঠা তৈরি করার জন্য সর্বপ্রথমে তালের রসটা সংগ্রহ করতে হবে। এর জন্য এখানে দুটো পাকা তাল নেওয়া হয়েছে, আর এই পাকা তালগুলো প্রথমে 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে, আর সেই পানিটা ফেলে দিতে হবে। এতে করে তালের যে একটু তিতা ভাব থাকে সেটা চলে যাবে। তারপর আবারও 1 ঘন্টা পানি দিয়ে এই তালটা ভিজিয়ে রাখতে হবে। এরপর ঠিক এইভাবে রসটাকে কষলে কষলে বের করতে হবে, আর ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে যাতে কোনো প্রকার আঁশ এই পাল্পের মধ্যে না থাকে। আর এই কাজটা খুব যত্ন সহকারে করতে হবে। এই রসটাকে এখন চুলায় জাল করে ঘন করে নিতে হবে। চুলায় আঁচ দিয়ে এই রসটাকে ঘন করে তালের পাল্প তৈরি করা হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হবে। চেষ্টা করবেন যাতে তালের পাল্পটা একটু ঘন হয়, এতে এই পিঠাগুলো খেতে ভালো লাগে। তালের পিঠা তৈরি করতে এখানে আধা কেজি চালের গুঁড়া ব্যবহার করা হয়েছে। আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে অল্প পরিমাণ ময়দাও অ্যাড করতে পারেন, এতে করে পিঠাটা ভেতরে অনেকটা নরম হয়। কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু শুধু চালের গুঁড়া দিয়েই তৈরি করা হয়। তালের এই পাল্প অল্প অল্প করে এই চালের গুঁড়ার সাথে অ্যাড করতে হবে। ঠিক কতটুকু পরিমাণ তালের পাল্প এখানে লাগছে সেটা আমি সবার শেষে বলে দেব। তো অল্প অল্প করে এভাবে মিক্স করে নিতে হবে, আর হাত দিয়ে এভাবে খুব ভালো করে মিক্স করতে হবে। এতে করে কোনো প্রকার কোনো দানা থাকবে না, আর পেস্টটা খুব স্মুথ হবে, আর পিঠাগুলোও কিন্তু খেতে খুব মজা হবে। তালের পিঠা তৈরি করার জন্য এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ আখের গুড় নিয়েছিলাম, আর সেই গুড়টাকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। এই গুঁড়ো করা আখের গুড় তালের পাল্পের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এভাবে যদি পিঠার মাঝে এই গুড়টাকে ব্যবহার করা হয় তাহলে কিন্তু পিঠার যে ডোয়ের কনসিস্টেন্সি সেটা কিন্তু একদম পারফেক্ট থাকে। যদি পানি দিয়ে গুলিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটা একটু পাতলা হয়ে যেতে পারে, তাহলে কিন্তু পিঠার সাইজগুলো দেখতে ভালো হবে না। তো চেষ্টা করবেন গুড় ব্যবহার করলে এভাবে গুঁড়ো করে নিতে, এতে করে ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু খুব ভালো থাকে, আর পিঠাগুলোও কিন্তু আকারের সুন্দর তৈরি হয়। তো সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে ব্যবহার করছি 1 চা চামচের মতো বেকিং পাউডার। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর সবার শেষে এখানে আমি কোরানো নারকেল ব্যবহার করেছি প্রায় 1/2 কাপের মতো। এই কোরানো নারকেল এই পিঠার মাঝে দিলে এই পিঠার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। চেষ্টা করবেন এই কোরানো নারকেল ব্যবহার করতে। আর এখানে তালের পিঠার এই ডো তৈরি করার জন্য এখানে আমার 1.5 কাপ পরিমাণ তালের পাল্প লেগেছে। আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে। এবার এই পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটি লোহার কড়াই ব্যবহার করছি। আপনারা ননস্টিক ব্যবহার করতে পারেন। তেল দিয়ে তেলটাকে আমি মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছি। এবার তেলটা যখন গরম হয়ে যাবে তখন হাতের মধ্যে ডো নিয়ে এরকম ছোট ছোট করে শেপ দিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর তেলের তাপমাত্রা থাকবে মিডিয়াম। লো হিটে কিন্তু ভাজা যাবে না। লো হিটে ভাজতে গেলে এই পিঠা একটার সাথে আরেকটা লেগে যাবে। তো মিডিয়াম হিটে এই পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, এতে করে পিঠাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আপনাদের সুবিধার জন্য আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি। এভাবে হাতের মধ্যে অল্প ডো নিয়ে ছোট ছোট করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। চেষ্টা করবেন যাতে একটু দেখতে গোল গোল হয়, তাতে কিন্তু ভালো লাগে পিঠাগুলো দেখতে। আবার আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়েছে, আর এই পিঠাগুলো বাহিরে একদম ক্রিস্পি আর ভেতরটা হয়েছে একদম নরম। এই তালের পিঠা আমার খুবই পছন্দের, আর যদি মায়ের হাতের তৈরি হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের খুব 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 ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।